আধুনিক মুরগি খামার বলতে সাধারণতভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত প্রযুক্তি ব্যবহারকে বিভিন্নভাবে বোঝানো হয়। এতে মুরগির বাসস্থান, খাদ্য, রোগ নিয়ন্ত্রণ এবং উৎপাদনশীলতা সবকিছুই বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবস্থাপনা করা হয়। আর এর ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং খামারিরা লাভবান হতে পারে। আধুনিক মুরগি খামার করবার জন্য বিশেষ কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন স্থান নির্বাচন। উপযুক্ত স্থান নির্বাচন করা বিশেষ জরুরি, যেখানে পর্যায়ে আলো বাতাস চলাচল করতে পারে। উল্লেখযোগ্যভাবে খামার তৈরির ঘর, মুরগির ঘর এমনভাবে তৈরি করতে হবে যা পরিষ্কার করা সহজ হয় এবং মুরগির রোগ সাধারণতভাবে যাতে না হয় সেদিক থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মুরগি জাত নির্বাচন, উন্নত মানের ডিম ও মাংস উৎপাদনের মুরগির জাত নির্বাচন অবশ্যই ভালোভাবে করতে হবে। খাবার ও পানীয় ব্যবস্থা, মুরগির সঠিক পরিমাণ, সুষম খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। আর বিশেষ করে মনে রাখতে হবে রোগ নিয়ন্ত্রণ, নিয়মিতভাবে মুরগির স্বাস্থ্য পরীক্ষা করা এবং রোগের প্রাদুর্ভাব দ্রুত ব্যবস্থা নেওয়া বিশেষভাবে প্রয়োজন। আর বিশেষভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা, খামারের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে রোগ জীবাণু বিস্তার যাতে না হয় তাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। আর উৎপাদন ব্যবস্থা, ডিম ও মাংস উৎপাদনের সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আর বাজারজাতকরণকে অবশ্যই মাথায় রাখতে হবে। উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য একটি কার্যকর পরিকল্পনা অবশ্যই থাকা দরকার। সুপ্রিয় শ্রোতা বন্ধু, 91.2 FM রেডিও সুন্দরবন প্রচার তরঙ্গের অনুষ্ঠান আপনারা শুনছেন। আজ আমরা এসেছি মাঠে ময়দানে। আজ আমরা পেয়েছি পোলট্রি খামারি। আর এই পোলট্রি খামারির ব্যক্তির কাছ থেকে জেনে নেব পোলট্রি চাষের প্রাথমিক পদ্ধতিগুলো কি কি। দাদা, আপনার নাম কি? নাম সঞ্জিত দাস। আপনি যে ফার্মটা করে রেখেছেন এটা কত হাজারের ফার্ম? এটা 1,500 ফার্ম। 1,500 ফার্ম করতে গেলে আপাতত আনুমানিক কেমন টাকার প্রয়োজন হতে পারে? ওটা আনুমানিক প্রায় 1.5 লাখ টাকা থেকে 2 লাখ টাকা লাগবে। 1.5 থেকে 2 লাখ টাকার প্রয়োজন হ্যাঁ। হতে পারে। হুম। এই যে পোলট্রি চাষ করেছেন আপনি, এর প্রাথমিক পদ্ধতিগুলো যদি একটু বলেন যে কিভাবে প্রথম দিকে কিভাবে চাষবাস আপনি শুরু করেছিলেন? প্রথম থেকে পাখি খামারে আসবে, আচ্ছা। এসে চেম্বার একটা হবে, মানে 4টে চেম্বার হবে, মানে 4টে চেম্বারে সব খবরের কাগজ পাতা থাকবে, পেতে ওকে ট্রিটমেন্ট করে ওষুধ পালা খাবে, বড় করতে হয়। ওইভাবে আস্তে আস্তে বড় হয়ে যায়। ম্যাশও খাবে, সব খাবে, আস্তে আস্তে ম্যাশেরও ভাগ মানে মোটা হবে, পাখি যত বাড়বে। আচ্ছা, এইটা 1,500 ফার্ম বললেন, এই যে খাদ্য খাবারের কথা, ম্যাশের কথা বলে, এই ম্যাশগুলোকে আপনাদের নিজে থেকে বহন করতে হয় না কোনো কোম্পানি দিয়ে থাকে আপনাদের? কোম্পানির দিয়ে থাকে, নিজে থেকে বহন বা ওরাই দিয়ে যায়। আচ্ছা। ওরাই দিয়ে যাবে, কোম্পানি সব বহন করে, শুধু আমরা কি এটা দেখভালটা করি। দেখভাল মানে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা এই পোলট্রি ফার্ম করতে গেলে যে ট্রিটমেন্টটা কি ডক্টররা আসেন? হ্যাঁ, মানে ডক্টর তো আসে, ও 1 দিন ছাড়া 2 দিন ছাড়া আসে, এসে তোমার দেখে যায় কি সমস্যা কি এইসব ইত্যাদি সব বলে যায়। এই যে পোলট্রি ফার্ম আছে এটা বছরে কটা লট হয় আপনার? ও 4 থেকে 5টা লট হয়ে যায় বছরে। সবকিছু বাদ দিয়ে আপনি মান্থলি ইনকাম কেমন হয় আপনার? মানে বাদ দিয়ে মানে কি ইনকাম মানে ঠিক নেই এটা, মানে বলা যায় এটা পাখি যদি ভালো থাকে টাকা পাবো, আর যদি মরে যায় তাহলে কম পাবো ওটা। 1,500 যে ফার্ম, যে প্রাথমিক যে 1,500 পাখি দেওয়া হয়, সেই পাখি কিছু কেটে যায় তো অবশ্যই? হ্যাঁ, কেটে তো যায়, কেটে মানে বেশি যদি মরে যায় তাহলে এটা কম পাওয়া যাবে, টাকা কম কমিশন পাওয়া যাবে। আর যদি না কাটে, মানে পাখি ভালো থাকে, তাহলে টাকাটা একটু বেশি পাওয়া যাবে। কতদিনে গ্রেড সিস্টেমে চলে আসে? ও 40 দিনে মানে পুরো বড় হয়ে যাবে, যাকে বলে ওঠার সময় একদম। আর একটা ওজন কেমন হতে পারে? একটা ওজন পাখি 2200 থেকে 2340 দিন হয়ে যাবে এটা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, 91.2 FM রেডিও সুন্দরবন প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। আমরা আরেক দাদা আমাদের সঙ্গে আছেন। দাদার কাছ থেকে জেনে নেব যে গ্রামে যে বেকার ছেলে মেয়ে আছে তারা প্রাথমিকভাবে যে চাষবাস করতে গেলে কি প্রয়োজন এবং তাদের উৎসাহ কিভাবে দেবেন? উৎসাহ বলতে এখন এই পোলট্রি ফার্ম তৈরি করতে হলে মিনিমাম 1-1.5 লাখ টাকা খরচ আছে।
কিন্তু এই পোলট্রি ফার্ম করতে গেলে যারা বেকার ছেলে যুবক যারা চাকরি পাওয়ার যোগ্য অত চাকরি পাচ্ছে না, তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে মাঠে বা বাইরে কাজ করছে, তারা মিনিমাম এখন যেখান থেকে ইনভেস্ট করে হোক বা কোনো কারোর কাছ থেকে ঋণ করে হোক বা কোনো কোম্পানির কাছ থেকে কোনো ব্যাংকের থেকে মাধ্যম থেকে কোনো ইন্টারেস্ট করে হোক, যদি 1-1.5 লাখ টাকা করে এইভাবে একটা পোলট্রি ফার্ম করতে পারে, মনে হয় বেকার যুবকটা অনেক সুস্থ পাবে। যে বেকার থেকে সকার হওয়ার সম্ভাবনা, যে হ্যাঁ। কোথাও না গিয়ে আশা করা যায় যে বাড়ি থেকে ইনকাম মিনিমাম মিনিমাম একটা করতে পারে। মিনিমাম ইনকাম মোটামুটি মাসে এই পোলট্রি ফার্ম করে মিনিমাম মাসে তো মোরা হাজার বাদ দিয়েও মিনিমাম 15-20 হাজার টাকা ইনকাম করতে পারবে। অনেক ধন্যবাদ বেকার ছেলেদের উৎসাহিত করার জন্য। আর সবচেয়ে ভালো ব্যাপার যে এই ঘরগুলো অনেকের দেখা যায় অ্যালভেস্টারে করা, অনেকের আবার খড়ের ঘর। তো এই দুটো ঘরের পার্থক্যটা কি? একটু যদি ঘরে বলেন। ঘরে হচ্ছে এই ঠান্ডাটা থাকে ভালো, এবং পোলট্রি যে ঠান্ডার মাধ্যমে রাখলে সবচেয়ে ভালো হয়। এর ব্যবস্থা গরম থাকে, পোলট্রি অনেক কিছু ক্ষতি হয়, তার জন্য এই খড়ের ঘরটা সবচেয়ে বেটার। অনেক বেশি। দাদার কাছ থেকে আমরা জেনে নেব এই পোল্ট্রি কমিশন সিস্টেমটা কি, একটু যদি বলেন। কমিশনটা হচ্ছে ওজন হিসাবে এটা। যে কস্টিং যদি ভালো থাকে, একটা হিসাব থাকে, ম্যাশের বা মাংসের একটা হিসাব থাকে। কস্টিং যদি ভালো থাকে আমার, বা এভারেজ কস্টিং 84 টাকা আমার, 84 টাকা যদি আমার কস্টিং পাই, তাহলে আমি 8 টাকা কেজি পিছু কমিশন পাবো। প্রতি কেজি বেশি প্রতি কেজি পিছু 8 টাকা 8 কমিশন। টাকা করে পাবেন। হ্যাঁ। আর এটা যদি 84 জায়গায় যদি 85 হয়ে যায়, এবার 58 করে কমবে এটা। মানে 50 পয়সা 50 পয়সা করে মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে যদি কস্টিং বাড়ে এটা। তা এইভাবে আমাদের এই মানে কস্টিংটা বা কমিশনটা আমরা পাই। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন দুই পোল্ট্রি খামারি ব্যক্তির সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই 91.2 FM রেডিও সুন্দরবন শুনতে থাকুন।